Welcome back to my YouTube channel, Sir Abhishek Barman. Today is the most exciting and much awaited class. Mock test for West Bengal Police Constable and Kolkata Police Recruitment 2024. এর আগে আমি ফাউন্ডেশন ক্লাস দিয়েছি যার মধ্যে সিলেবাস ধরে প্রতিটা টপিক সাফিসিয়েন্টলি তোমাদের ক্লাস দেওয়া আছে। এই ক্লাসগুলো যারা দেখোনি প্লেলিস্টে তোমাদের দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিংক, সেখান থেকে দেখে নেবে। নেওয়ার পরে আজ থেকে শুরু হবে মক টেস্ট। এই টেস্ট গুলো পর 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 তোমরা যদি দাও তাহলে নিজেকে বুঝতে পারবে ইমপ্রুভমেন্টটা, এবং পরবর্তীতে তোমাদের কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হবে তার দিশা তোমরা পেতে পারো এই মক টেস্ট গুলো থেকে। সো লেটস গো। মক টেস্ট নাম্বার 1, ফুল মার্কস 25। চলো ফার্স্ট কোশ্চেন দেখে নিচ্ছি। Fill in the blank with suitable preposition from the alternatives given below. সেন্টেন্সটা দেখে নিচ্ছি। Nobody should show partiality dash his relatives. ঠিক এরকম সেন্টেন্স তোমাদের দেওয়া থাকবে। সেখান থেকে সেন্টেন্সের মিনিং দেখে অপশন থেকে সঠিক প্রিপোজিশন কোনটা হবে সেই প্রিপোজিশন মিলিয়ে নিয়ে তোমাদের উত্তর করতে হবে। উত্তর করবার জন্য প্রতিটি উত্তর করবার জন্য তোমাদের 7 সেকেন্ডস অর্থাৎ 7 সেকেন্ড তোমাদের আমি টাইম দিব। 7 সেকেন্ডের মধ্যে তোমার উত্তরগুলো কি তোমাদের খাতায় লিখে রেডি করবে। সব শেষে 25-এর মধ্যে তোমার কত পেলে তোমার কমেন্ট বক্সে লিখে জানাবে। সো লেটস গো। তোমাদের সময় শুরু হবে এখন থেকে। টাইম ওভার। দেখে নিতে সঠিক উত্তর অপশন বি, 2, nobody should show partiality to his relatives. Next question number 2, fill in the blank with suitable preposition from the alternatives given below. আবার সেন্টেন্স খানা দেখে নিচ্ছি। No one believes her because she is false dash hurt. অপশন দেখে নিচ্ছি। অপশন এতে আছে অফ, অপশন বি তে আছে অ্যাট, অপশন সি তে আছে অন, অপশন ডি তে আছে ইন। সঠিক উত্তর দেব উইদিন 7 সেকেন্ডস। টাইম ওভার। দেখে নিতে সঠিক উত্তর অপশন এ, অফ। নো ওয়ান বিলিভস হার বিকজ শি ইজ ফলস অফ হার্ট। কেউ কেউ মনে করতে পারো ফলস অ্যাট, না, এই সেন্টেন্সের মিনিং অনুসারে ফলসের পরে কি হবে অফ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, fill in the blank with suitable article from the alternatives given below. দেখে নিচ্ছি আমরা। কালিদাস ইজ কল্ড ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। দেখে নিচ্ছি অপশন। অপশন এতে আছে এ, অপশন বি তে আছে অ্যান, অপশন সি তে আছে দি, অপশন ডি তে আছে নান অফ দিস। উত্তর দেবে উইদিন 7 সেকেন্ডস। সঠিক উত্তর দেখে নিচ্ছি অপশন সি, ডি। কালিদাস ইজ কল্ড দা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। দেখো প্রপার নাউন বিশেষ করে নামের আগে দা হয় না, কিন্তু কখন হয় দুজন ব্যক্তির মধ্যে যখন তার কোয়ালিটিতে ডিনোট করা হবে, ব্যক্তি নয়, তখন অ্যাডজেক্টিভ হিসেবে কোয়ালিটির জন্য কি হবে দা। কালিদাস ইজ কল্ড দা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এই ধরনের উদাহরণ কিন্তু বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন বার এসেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, fill in the blank with suitable article from the alternatives given below. কি আছে? I have dash 1 rupee coin. অপশন দেখে নিচ্ছি। অপশন এতে আছে দি, অপশন বি তে আছে এ, অপশন সি তে আছে অ্যান, অপশন ডি তে আছে নান অফ দিস। উত্তর দেবে 7 সেকেন্ডের মধ্যে। টাইম ওভার। দেখে নিচ্ছি সঠিক উত্তর অপশন ডি, এ। দেখো, আই হ্যাভ এ 1 রুপি কয়েন। আমরা কি জানি, যে সমস্ত ওয়ার্ডের ফার্স্ট লেটারটি ভাওয়েল তার পূর্বে অ্যান বসে। পাশাপাশি এটাও শিখে নিয়েছি আমরা, যদি সেই ভাওয়েলের উচ্চারণ ভাওয়েলের মতো না হয়ে কনসোনেন্টের মতন হয়, এখানে ওয়া, ডাব্লিউ এ, ওয়া বোঝাচ্ছে, তাই ভাওয়েলের উচ্চারণ ভাওয়েলের মতন না হয়ে কনসোনেন্টের মতন হয়েছে, তাই তার পূর্বে কি হলো অ্যান না হয়ে এ হলো। এরকম উদাহরণ পরীক্ষা সবচেয়ে বেশি আসে। নেক্সট কোশ্চেন 5,
চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। দেখে নিচ্ছি ইডিয়মটা কি আছে, মেড ইন স্পেস, এর মিনিং কি কি আছে দেখি। অপশন এতে আছে ফার্স্ট স্পেস, অপশন বি বিতে আছে ফার্স্ট স্পেস, অপশন সি তে আছে কারেক্ট স্পেস, অপশন ডি তে আছে ফার্স্ট স্পিকার। উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন থেকে। টাইম ওভার। মেড ইন স্পেস কে বলে ফার্স্ট স্পেস, কি বলে ফার্স্ট স্পেস। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। দেখে নিচ্ছি ইডিয়মটা কি আছে, লিভ নো স্টোন আনটার্নড। অপশন কি কি আছে, অপশন এতে আছে ট্রাই পসিবল মিনস, অপশন বি তে আছে ট্রাই দ্য লাস্ট মিনস, অপশন সি তে আছে ট্রাই অল পসিবল মিনস, অপশন ডি তে আছে ট্রাই দ্য কারেক্ট মিনস। উত্তর দেবে 7 সেকেন্ডের মধ্যে। টাইম ওভার। দেখে নিচ্ছে সঠিক উত্তর অপশন সি, লিভ নো স্টোন আনটার্ন, মানে সব দিক থেকে সমস্ত চেষ্টাই করে যাওয়া। কি বলে ট্রাই অল পসিবল মিনস। ইডিয়মস এর বিস্তারিত ক্লাস, সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ইডিয়মস গুলো সুন্দর করে আমার ক্লাসে দেওয়া আছে এই চ্যানেলে। প্লেলিস্ট থেকে তোমরা দেখে নেবে, আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 7। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এই একটা টপিক যা কিনা প্রতিটি পরীক্ষাতেই থাকে। দেখে নিচ্ছি ফরেন হিট, FAHRENHEIT ফরেনহাইট, FAHRENHEIGST ফরেনহাইট, FAHRENHIT ফরেনহিট, FARENHEIGST। উত্তর দেবে 7 সেকেন্ডের মধ্যে। টাইম ওভার। দেখে নিচ্ছে সঠিক উত্তর FAHRENHEIT ফরেনহাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 8। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। দেখে নিচ্ছি DIARREH, DIARRHOAE, DIREAH, অপশন ডি অফ DIARRHOEA। সঠিক উত্তর দেবে সময় এখন থেকে। টাইম ওভার। দেখে নিচ্ছে সঠিক উত্তর অপশন ডি, DIARRHOEA, ডায়রিয়া। দেখো আমি কারেক্টলি স্পেলড বা মিসস্পেলড দিয়েছি, আবার সরি কারেক্ট স্পেলড আমি দিয়েছি, পরীক্ষা মিসস্পেলডও আসে, যা পরবর্তী ক্লাসে আমি দিয়ে দেবো। স্পেলিং এর খুব সাইন্টিফিক ক্লাস আমার দেওয়া আছে, যারা দেখোনি তারা দেখে নেবে। নাও কোশ্চেন নাম্বার 9। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। লাস্ট পরীক্ষাতে বেশ কয়েকটা ফ্রেজাল ভার্ব এসেছিল, চলো দেখে নিচ্ছি। The result of WB Police will be dash June 2024. লিস্ট দেখে নিই। অপশন এ আছে ব্রট আপ, অপশন বি আছে ব্রট আউট, অপশন সি তে আছে কল্ড আপ, অপশন ডি তে আছে ব্রোকেন আউট। উত্তর দেবে উইদিন 7 সেকেন্ড। কারেক্ট আনসার আমরা দেখে নিচ্ছি অপশন বি, ব্রট আউট। দ্য রেজাল্ট অফ ডাব্লিউবি পুলিশ উইল বি, পশ্চিমবঙ্গ পুলিশের যে পরীক্ষাটি হয়েছে বা পরীক্ষা হবে সেটা রেজাল্ট প্রকাশিত হবে। প্রকাশ হওয়ার মিনিং হচ্ছে ব্রিং আউট। কি ব্রিং আউট, যেহেতু প্যাসিভ ভয়েস আছে তাই ভার্বের পাস্ট টেন্স হবে বা পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। ব্রিং আউট এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে ব্রট আউট। নেক্সট কোশ্চেন নাম্বার 10। একই রকম ভাবে কারেক্ট ফ্রেজাল ভার্ব সেন্টেন্সটা দেখে নিচ্ছি। দ্য এইলিং বা সিক পারসন ড্যাশ লাস্ট নাইট। অপশন দেখে নিই। অপশন এ তে আছে পাস্ট বাই, অপশন বি তে আছে পাস্ট ফর, অপশন সি তে আছে পাস্ট অ্যাওয়ে, অপশন ডি তে আছে পাস্ট ডাউন। সঠিক উত্তর দেবে উইদিন 7 সেকেন্ডস। টাইম ওভার। দেখে নিচ্ছি সঠিক উত্তর অপশন সি,
পাস্ট অ্যাওয়ে, PASSED, পাস্ট অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া। অসুস্থ মানুষটি গত রাত্রিতে মারা গিয়েছে। মারা যাওয়া ইংলিশ পাস অ্যাওয়ে, যেহেতু লাস্ট টাইম পাস্ট টেন্সে তাই কি হবে পাস্ট অ্যাওয়ে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ফাইন্ড আউট দ্য কারেক্ট সিঙ্গেল ওয়ার্ড হুইচ মিনস দ্য ফলোইং ফ্রেজ। একটা ফ্রেজ দেওয়া আছে, একাধিক ওয়ার্ডস দেওয়া আছে, সেটাকে একটি ওয়ার্ডে কি বলে, অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। চলো দেখে নিচ্ছি। স্টোর হাউস ফর গ্রেইন, এটাকে একটি ওয়ার্ডে কি বলে, দেখো অপশন এতে আছে বুলেটিন, অপশন বি তে আছে আরমারি, অপশন সি তে আছে গ্র্যানারি, অপশন ডি তে আছে মিউজিয়াম। উত্তর দেবে 7 সেকেন্ডের মধ্যে। সঠিক উত্তর দেখে নিচ্ছি, অপশন সি গ্র্যানারি। তো যেখানে ফসল মজুত করা হয় বা শস্য মজুত করে রাখা হয় তাকে কি বলে, গ্র্যানারি বা শস্যাগার। নেক্সট দেখেছি কোশ্চেন নাম্বার 12, একই সিঙ্গেল ওয়ার্ড অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। দেখে নিচ্ছি ওয়ার্ডটা কি আছে, ওয়ান হু অ্যাবসেন্টস হিমসেলফ অর হারসেলফ ফ্রম স্কুল অর প্লেস অফ ওয়ার্ক, অফ না হয় অর হবে। চলো অপশন দেখে নিই। ট্রুয়েন্ট, অপশন বি তে আছে টিরেন্ট, অপশন সি তে আছে ট্রেটর, অপশন ডি তে আছে ট্রমেটিক। উত্তর দেবে উইদিন 7 সেকেন্ডস। টাইম ওভার। দেখে নিচ্ছে সঠিক উত্তর অপশন এ ট্রুয়েন্ট, TRUANT, ট্রুয়েন্ট। অর্থাৎ যে ব্যক্তি বা যে ছেলেটি বা মেয়েটি স্কুল থেকে পালিয়ে যায় বা তার কাছ থেকে পালিয়ে যায় তাকে এক কথা বলে স্কুল পালানো, ট্রুয়েন্ট। এইভাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট বা সিঙ্গেল ওয়ার্ড এর ফ্রেজের ডিটেইল ক্লাস আমার দেওয়া আছে, যারা দেখেনি দেখে নেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকবে, প্যাসিভ ভয়েস। আগে আমরা অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সটা দেখে নিচ্ছি। ডু ইউ নো দিস, অপশন কি কি আছে দেখে নিচ্ছি। ইজ দিস নোন বাই ইউ, অপশন বি তে আছে আর দিস নোন বাই ইউ, অপশন সি তে আছে ডু দিস নোন বাই ইউ, অপশন ডি তে আছে ইজ দিস নোন টু ইউ। উত্তর দেবে, সময় শুরু হচ্ছে এখন থেকে। টাইম ওভার। দেখে নিচ্ছে সঠিক উত্তর অপশন ডি, ইজ দিস নোন টু ইউ। দেখো ডু ইউ নো দিস, ভয়েস চেঞ্জ এর ডিটেলস নিয়ম আমরা শিখেছি। অবজেক্ট কোনটা, দিস হয়ে গেল সাবজেক্ট দিস। এইবার দিসের পরে হেল্পিং ভার্ব ইজ, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এই ইজ কোথায় সাবজেক্টের আগে ইজ দিস। মেইন ভার্ব নোন এর থার্ড ফর্ম, নো এর থার্ড ফর্ম নোন। এইবার নোনের পরে কি বসে, টু, তারপরে ইউ, শেষে কোশ্চেন মার্ক। নেক্সট চলে আসে কোশ্চেন নাম্বার 14, প্যাসিভ ফর্ম একই। কি দেখে সেন্টেন্সটা, হি হ্যাজ টু ডু দিস ওয়ার্ক। অপশন কি কি আছে, দিস ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই হিম। অপশন বি তে দিস ওয়ার্ক হ্যাজ বিন টু বি ডান বাই হিম। অপশন সি তে দিস ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই হিম। অপশন ডি দিস ওয়ার্ক হ্যাভ টু বি ডান বাই হিম। উত্তর দেবে 7 সেকেন্ডের মধ্যে। টাইম ওভার। দেখে নিচ্ছে সঠিক উত্তর অপশন এ, দিস ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই হিম। আমরা জানি টু ডু ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু কখন হয়, যখন তার পূর্বে বি ভার্ব অথবা হ্যাজ ভার্ব থাকবে। তো এখানে কি আছে, টু ডু আছে ইনফিনিটিভ, কিন্তু তার আগে হ্যাভ ভার্ব রয়েছে। তাহলে চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে, টু এর পরে বি আর তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম। ন্যাচারালি কি দেখতে পাচ্ছি, অবজেক্ট দিস ওয়ার্ক হলো সাবজেক্ট দিস ওয়ার্ক, হ্যাজ হেল্পিং হ্যাজ বসলো, হ্যাজ রয়েছে, তাহলে টু এর পরে কি বি, তারপর মূল ভার্ব ডান বাই হি হয়ে গেল হিম। এইভাবে ভয়েস চেঞ্জের প্রচুর রুল সাইন্টিফিক ভাবে তোমাদের দেওয়া আছে। যারা এই রুলস গুলো দেখে করবে, এই ধরনের কেন, যে কোনো পরীক্ষায় যে কোনো ভয়েস চেঞ্জ নিমেষের মধ্যে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ফাইন্ড আউট দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স অফ দ্য ন্যারেশন। সেন্টেন্স গুলো কি আছে দেখে নিচ্ছি। ঋত্বিক said to his brother, কমা ইনভার্ট কমা, ওয়েলকাম হোম। উত্তর দেখে নিচ্ছি। অপশন এতে আছে ঋত্বিক টোল্ড হিজ ব্রাদার দ্যাট হি শুড কাম। অপশন বি তে আছে ঋত্বিক বেড হিজ ব্রাদার ওয়েলকাম টু হিজ হোম। অপশন সি তে আছে ঋত্বিক উইশড হিজ ব্রাদার ওয়েলকাম টু হিজ হোম। অপশন ডি তে আছে ঋত্বিক টোল্ড হিজ ব্রাদার ওয়েলকাম টু হিজ হোম। উত্তর দেবে উইদিন 7 সেকেন্ড।
টাইম ওভার। দেখে নিচ্ছে সঠিক উত্তর অপশন বি। ঋত্বিক বেড হিজ ব্রাদার ওয়েলকাম টু হিজ হোম। তো এই ধরনের সেন্টেন্স গুলো সবচেয়ে বেশি আসে। এই সেন্টেন্সটা না ইম্পারেটিভ না এক্সক্লামেটরি সেন্টেন্স। কি হলো এই ক্ষেত্রে কি হয়? বেড হয়। বিএডি যখন ওয়েলকাম জানানো হয় কি হবে? বেড হবে। বিএডি বেড হিজ ব্রাদার ওয়েলকাম টু হিজ হোম। এই ধরনের উদাহরণগুলো সবচেয়ে বেশি পরীক্ষা আসে। নাও কোশ্চেন নাম্বার 16, ইনডিরেক্ট কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। সেন্টেন্সটা দেখে নিচ্ছি মাই দ্য বয় সেজ মাই ফাদার টিচেস মি ইংলিশ। তাহলে দেখে নিচ্ছি ইনডাইরেক্ট স্পিচ অপশনগুলো কি কি আছে। দ্য বয় সেজ দ্যাট হিজ ফাদার টিচেস হিম ইংলিশ, অপশন বি তে দ্য বয় সেজ দ্যাট হিজ ফাদার taught him English, option C this is the boy said that his father teaches him English, option D this is the boy says that his father teach him English। উত্তর দেবে 7 সেকেন্ডের মধ্যে। টাইম ওভার। দেখে নিচ্ছে সঠিক উত্তর অপশন এ। দ্য বয় সেজ দ্যাট হিজ ফাদার টিচেস হিম ইংলিশ। দেখো আমরা কি শিখেছিলাম? রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সের ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা সেম প্রেজেন্ট টেন্সেই থাকবে। দ্য বয় সেজ। অ্যাসার্টিভ সেন্টেন্স কমা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট বসলো, তারপরে সাবজেক্ট হিজ মাই ফাদারটা দ্য বয়েজ ফাদার হিজ ফাদার। এইবার দেখো রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাই কি হলো? হিজ ফাদার টিচেস। নেক্সট কোশ্চেন। এইভাবে এইভাবে ন্যারেশন আমরা করেছি, আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। মারাত্মক সুন্দরভাবে তোমাদের খুব সিম্পল ওয়েতে ন্যারেশনের ক্লাস দেওয়া আছে। তোমাদেরকে নাও কোশ্চেন নাম্বার 17, ফাইন্ড আউট দ্য এরর অফ দ্য গিভেন সেন্টেন্স। এখানে প্রতিটি পরীক্ষাতেই থাকে এরর। চলো সেন্টেন্সটা দেখে নিচ্ছি। হিজ মাউথ ওয়াটার্ড হোয়েন হি স এ বুকে অফ গ্রেপস। চলো উত্তর অপশন গুলো দেখে নিচ্ছি। অপশন এ তে নাম্বার 1 এরর, নাকি অপশন বি তে 2 নাম্বার এরর, নাকি অপশন সি তে 3 নাম্বার অপশন এরর, নাকি অপশন ডি তে আছে অপশন নাম্বার 4 এরর। উত্তর দেওয়ার জন্য সময় শুরু হলো এখন থেকে। টাইম ওভার। দেখে নিচ্ছি সঠিক উত্তর ফো, অপশন ডি ফো। কেন? হিজ মাউথ ওয়াটার্ড হোয়েন হি স এ, ওকে নয়, কি হবে? গ্রেপস এর ক্ষেত্রে কি হয়? বাঞ্চ। নেক্সট কোশ্চেন নাম্বার 18। দেখে নিচ্ছি কোশ্চেন কি আছে। হি ইজ ওয়ার্কিং at his present post since the day he joined। অপশন দেখে নিচ্ছি। অপশন এতে আছে নাম্বার 1, অপশন বি তে আছে 2, অপশন সি তে আছে 3, অপশন ডি তে আছে 4। উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন থেকে। দেখে নিচ্ছি সঠিক উত্তর কোনটি। অপশন এ 1 নম্বরে আছে ভুল। কি আছে? হি ইজ ওয়ার্কিং এট হিজ প্রেজেন্ট পোস্ট টু সিন্স দ্য ডে হি জয়েন। যেদিন থেকে জয়েন করেছে সেদিন থেকে আজও এখানে কাজ করে চলেছে। টেন্সের উপরে, অর্থাৎ অতীতকালে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে, ভবিষ্যতেও চলতে পারে বা নিয়ার ভবিষ্যতেও চলতে পারে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয় কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ হি হ্যাজ বিন ওয়ার্কিং। টেন্সের উপরে ডিটেইলড ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নেবে, যা প্রতিটি পরীক্ষাতে কিন্তু থাকবেই। নাও কোশ্চেন নাম্বার 18। কারেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কি আছে? রেভরি। চলো অপশন দেখে নিই। অপশন এতে আছে রিয়েলিটি, অপশন বি তে আছে রিয়েলাইজেশন, অপশন সি তে আছে ডিটারমিনেশন, অপশন ডি তে আছে ড্রিম। উত্তর দেবে তোমরা। তার সময় শুরু হলো এখন থেকে। দেখে নিচ্ছি সঠিক উত্তর। রেভরি মানে দিবা স্বপ্ন, ডে ড্রিম, মানে দিনের বেলা অল্প সময়ের জন্য ঘুমানো, তাকে বলে ডে ড্রিম। নেক্সট কোশ্চেন 20। ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলড অর্থাৎ কারেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। দেখে নিচ্ছি ওয়ার্ডটা কি আছে। ইরাডিকেট। অপশন কি কি আছে? অপশন এতে আছে সাপ্রেস, অপশন বি তে আছে রিমুভ, অপশন সি তে আছে পুট আপ, অপশন ডি তে আছে সফটেন। উত্তর দেবে 7 সেকেন্ডের মধ্যে।
টাইম ওভার। সঠিক উত্তর অপশন বি, রিমুভ। ইরাডিকেট মানে মূলোচ্ছেদ করা, মূল থেকে তুপড়ে ফেলা। এর সিনোনিম কি, সমার্থক শব্দ কি? রিমুভ মানে দূরীভূত করা, সরিয়ে দেওয়া, রিমুভ, এই হলো সিনোনিম। নেক্সট চলে আসি আমরা অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড। দেখে নিচ্ছি ওয়ার্ডটা ডিসমাল। অপশন কি কি আছে? অপশন বি এতে আছে ব্রাইট, অপশন বি তে আছে ইনডিফারেন্ট, অপশন সি তে আছে ফার্স্ট, অপশন ডি তে আছে এনার্জেটিক। উত্তর দেবে উইদিন 10 সেকেন্ড। সঠিক উত্তর অপশন ডি, এনার্জেটিক। ডিসমাল মানে কি? বিষণ্ণ, নিরাশ, হতাশ, দুঃখদায়ক। তার অপোজিট, বিপরীত শব্দ হচ্ছে এনার্জেটিক, অর্থাৎ উদ্যমী, কর্মচঞ্চল। নেক্সট কোশ্চেন 22, ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্টোনিম। ওয়ার্ডটা দেখে নিচ্ছি, মিথ, MYTH, মিথ। অ্যান্টোনিম কি? এতে আছে আইডিয়ালিজম, অপশন বি তে আছে রিয়েলিটি, অপশন সি তে আছে কন্ট্রাস্ট, অপশন ডি তে আছে বিলিভ। উত্তর দেবে 7 সেকেন্ডের মধ্যে। দেখে নিচ্ছি সঠিক উত্তর অপশন বি, রিয়েলিটি। মিথ মানে কাল্পনিক, অবাস্তব, স্বপ্ন, কল্পনা। আর বিপরীত শব্দ হতে রিয়েলিটি। এই হলো অ্যান্টোনিম সিনোনিম, চারখানা যা প্রতিটি পরীক্ষাতে থাকে, এই পরীক্ষাতে থাকবেই। এর বিস্তারিত ক্লাস, সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের এই অ্যান্টোনিম সিনোনিম দেওয়া আছে এই চ্যানেলে, প্লে লিস্ট থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন 23, choose the suitable verb form from the alternative from the option that make the sentence meaningful. সেন্টেন্স মিনিংফুল করতে গেলে যে ভার্ব, সঠিক ভার্বের ফর্ম নিয়ে তোমাকে পূরণ করতে হবে। নো ওয়ান কুড হ্যাভ ড্যাশ দ্য ইলেকশন রেজাল্ট কারেক্টলি। অপশন কি আছে? অপশন এতে আছে ফোরকাস্ট, FORECAST, অপশন বি তে আছে FOR ফরকাস্টেড, অপশন সি তে আছে ফোরকাস্টেড, অপশন ডি তে আছে ফোরকাস্টিং। উত্তর দেবে 7 সেকেন্ডের মধ্যে। সঠিক উত্তর দেখে নিচ্ছে অপশন সি, ফোরকাস্টেড। দেখো, টেন্সের নিয়মে দ্য কুড হ্যাভ ফোরকাস্টেড, এরপরে কুড মোডাল ভাব, তারপরে হ্যাভ ভাব, তারপরে মূল ভাবে সবসময় থার্ড ফর্ম হয় forecasted the election result. Now question 24. Choose the suitable verb form of the alternative from the option to make the sentence meaningful. Same. Now sentence না দেখে নিচ্ছি, the mother dashed the child on the bed to keep him warm. অপশন দেখে নিচ্ছি, অপশন এতে আছে laid, অপশন বি তে আছে lain, অপশন সি তে আছে lay, অপশন ডি তে আছে lied। উত্তর দেবে 7 সেকেন্ডের মধ্যে। টাইম ওভার। দেখে নিচ্ছে সঠিক উত্তর অপশন এ, laid। মাদার laid, শুয়ে দিয়েছে তার শিশুকে বিছানায়, টু কিপ হিম ওয়ার্ম, যাতে তার শরীরটা উষ্ণ বা গরম থাকে। এইভাবে ভার্বের ফর্ম দেওয়া থাকবে। ভার্বের 5খানা ক্লাস আমার দেওয়া আছে, যদি ক্লাসগুলো তোমরা ফলো আপ করতে পারো তো আশা করছি ভার্বের উপর কোনো প্রবলেম তোমাদের হবে। নাও কোশ্চেন 25 তথা লাস্ট কোয়েশ্চেন, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য গিভেন অপশন। সেন্টেন্সের উপরে এরকম এরর থাকবে, সেন্টেন্স তোমরা যারা পড়োনি তারা লিস্ট থেকে দেখে নেবে। দেখো এরকম দেওয়া থাকবে সেন্টেন্সের উপরে, our teachers wants our teachers wants us to dress up as Kalam. Our teachers want us to dress up as Kalam. Option C তে আছে our teachers wanted us to dress up as Kalam. Option D তে আছে our teachers wanted us to be dress up as Kalam. উত্তর দেবে 7 সেকেন্ডের মধ্যে। দেখে নিচ্ছি সঠিক উত্তর অপশন বি, our teachers want us to dress up as Kalam. Our teachers, দেখো wants, teacher plural form, টিচার্স তাই থার্ড পারসন সিঙ্গুলার হলে তবেই এস বাই এ যুক্ত, তাই এটা ভুল আছে। আর প্লুরাল ফর্ম তাই ওয়ান্ট আছে, প্লুরাল ফর্ম নেই। এবার টিচার্স ওয়ান্টেড আস টু ড্রেস আপ, চেয়েছিল এমনটা নয়, চান। আবার টিচার্স ওয়ান্টেড আস টু বি ড্রেস আপ, এই স্ট্রাকচারও ভুল। তাহলে কি করতে হবে? আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার গুলো ভালো করে জানতে হবে, সংজ্ঞাগুলো জানতে হবে, যা আমার ক্লাসে একদম খুব পারফেক্টলি দেওয়া আছে। এইভাবে প্রতি সপ্তাহে 2খানা করে আমি মক টেস্ট দেবো। আশা করছি ফাউন্ডেশন ক্লাসগুলোর পাশাপাশি যদি এই মক টেস্ট গুলো করো, তোমাদের পরীক্ষায় ইংলিশে মার্কস ক্র্যাক করবার জন্য যা মার্কস, সেটা পেতে আশা করছি কোনো প্রবলেম তোমাদের হবে না।
Bye.